নমস্কার। মাধ্যমিক ২০২৬-এর প্রস্তুতি কেমন চলছে? গ্রামার বা সিন প্যাসেজ তো তোমরা হয়তো ঠিকঠাক সামলে নিচ্ছ, কিন্তু ইংরেজি পরীক্ষার একটা সেকশন আছে যেটা প্রায় সবাইকেই একটু হলেও চিন্তায় ফেলে দেয়। ঠিক ধরেছ, আমি রাইটিং স্কিলের কথাই বলছি। তো চলো, আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই রাইটিংয়ের ভয়টা কাটানো যায়। সত্যি করে বলো তো, পরীক্ষার আগে এই রাইটিং পার্টটা নিয়ে একটু টেনশন হয়, তাই না? কি আসবে, কি লিখব, কমন পাবো কিনা, এইসব প্রশ্নগুলোই তো মাথায় ঘুরপাক খায়, তাই তো? এটা কিন্তু তোমার একার সমস্যা নয়, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আসলে এই ভয়টা প্রায় প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যেই কাজ করে। নোটিশ আসবে নাকি রিপোর্ট, এই ধরনের চিন্তাগুলোই কিন্তু আসল প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়ায়। তবে একদম চিন্তা করো না, কারণ সঠিক স্ট্র্যাটেজি জানা থাকলে এই ভয়টা খুব সহজেই দূর করা সম্ভব। আর ঠিক সেই কারণেই আজকে আমরা ২০২৬ মাধ্যমিক পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 10টা রাইটিং টপিক নিয়ে কথা বলবো। এই টপিকগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে পরীক্ষার হলে দেখবে কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে গেছে। তাহলে আর দেরি কেন, চলো সরাসরি আজকের আলোচনায় ঢুকে পড়া যাক। প্রথমেই আমরা কথা বলবো নোটিশ রাইটিং নিয়ে। দেখো, এবারের জন্য কোনো ক্লাব বা স্কুলের তরফ থেকে নোটিশ আসার চান্স কিন্তু খুব বেশি, তাই এই সেকশনটা খুব ভালোভাবে তৈরি করতেই হবে। তো নোটিশের জন্য কোন 3টে টপিক তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবে? প্রথমটা হলো, ধরো স্কুল থেকে কোনো এডুকেশনাল ট্যুরের আয়োজন করা হয়েছে, সেই ব্যাপারে একটা নোটিশ। দ্বিতীয়টা খুব ইম্পর্ট্যান্ট, ডেঙ্গু, ম্যালেরিয়া বা কিপ ইয়োর স্কুল ক্লিন ক্যাম্পেইনের মতো কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প নিয়ে নোটিশ। আর 3 নম্বরে আসছে কোনো ইন্টার স্কুল কম্পিটিশন, যেমন ডিবেট বা কুইজ। এই 3টে টপিকের ফরম্যাট কিন্তু একদম ঝালিয়ে নিতে হবে, কেমন? আচ্ছা, এবার চলে আসি আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেকশনে, আর সেটা হলো রিপোর্ট রাইটিং। নিউজপেপারের জন্য রিপোর্ট লেখা মাধ্যমিকের একটা খুব কমন টপিক, তাই এর প্রস্তুতিটাও কিন্তু স্পেশাল হওয়া চাই। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, রিপোর্ট রাইটিংয়ে ফরম্যাটটাই কিন্তু আসল। একটা নিউজপেপার রিপোর্টের যে নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, যেমন একটা হেডিং, রিপোর্টারের নাম, জায়গা, তারিখ, এগুলো যদি একদম ঠিকঠাক ফলো করা যায়, তাহলেই কিন্তু অনেকটা নম্বর চলে আসে। তাই কন্টেন্টের পাশাপাশি ফরম্যাটের দিকেও খুব ভালো করে নজর দিতে হবে। রিপোর্টের জন্য মূলত 3 ধরনের টপিক খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হল দুর্ঘটনা ভিত্তিক রিপোর্ট, যেমন ধরো কোনো পথ দুর্ঘটনা বা কোনো বাজারে আগুন লাগার ঘটনা। 2 নম্বর হল স্কুলের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে রিপোর্ট, যেমন টিচার্স ডে, ফেয়ারওয়েল বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর 3 নম্বর হল প্রাকৃতিক দুর্যোগ, মানে হঠাৎ বন্যা বা কোনো ঘূর্ণিঝড়। এক্ষেত্রে রিসেন্ট কোনো সাইক্লোনের নাম মনে রাখলে রিপোর্ট একটা রিয়ালিস্টিক টাচ দেওয়া যায়। আমাদের লিস্টের 3 নম্বর টপিক হল লেটার রাইটিং বা চিঠি লেখা। এখানে মূলত 2 ধরনের চিঠি সবচেয়ে বেশি আসে, এডিটোরিয়াল লেটার আর পার্সোনাল লেটার। চলো দেখে নিই কোন কোন বিষয়গুলো এবছর বেশি ইম্পর্ট্যান্ট। এই স্লাইডটা একটু ভালো করে দেখো। বাঁদিকে আছে এডিটোরিয়াল লেটার, যেগুলো সাধারণত কোনো সামাজিক সমস্যা নিয়ে লিখতে হয়, যেমন জিনিসপত্রের মারাত্মক দাম বৃদ্ধি, রাস্তাঘাট বা হাসপাতালের বেহাল অবস্থা কিংবা বেপরোয়া গাড়ি চালানো। আর ডান দিকে আছে পার্সোনাল লেটার। এগুলোর জন্য গুরুত্বপূর্ণ টপিক হল মাধ্যমিকের পর জীবনের লক্ষ্য কী হওয়া উচিত তা নিয়ে বন্ধুকে কোনো উপদেশ দেওয়া, অথবা মোবাইল ফোনের ভুল ব্যবহার নিয়ে ছোট ভাই বা বোনকে পরামর্শ দেওয়া। আমরা প্রায় আলোচনার শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ তো আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বললাম, কিন্তু পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমাদের বেস্ট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত? দেখো, এই কথাটা একদম মাথায় গেঁথে নাও। পরীক্ষার শেষ মুহূর্তে এসে নতুন টপিক মুখস্থ করার কোনো মানেই হয় না। তার চেয়ে অনেক বেশি কাজের হলো যেগুলো প্র্যাকটিস করেছ সেগুলোর ফরম্যাটটা বারবার রিভাইজ করা। একটা কথা মনে রাখবে, সে নোটিশ হোক, রিপোর্ট হোক বা চিঠি, ফরম্যাট যদি ঠিকঠাক লিখতে পারো তাহলে কিন্তু নম্বর আসবেই। ভেতরে লেখাটা যেমনই হোক না কেন, ফরম্যাট ঠিক মানেই অনেকটা নম্বর পকেট। আজকের আলোচনার পর একবার নিজে নিজে ভেবে দেখো তো, এই টপিকগুলোর মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে বেশি কঠিন বা চ্যালেঞ্জিং মনে হচ্ছে। নিজের দুর্বলতার জায়গাটা খুঁজে বের করো, আর সেটার ওপর একটু বেশি করে সময় দাও। মনে রেখো, সঠিক প্ল্যানিং আর প্র্যাকটিসই কিন্তু তোমাকে সাফল্য এনে দেবে। তোমাদের সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।